গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে অনেকটা দেরি থেকে ভিডিও শুরু করলাম। অনেকটা দেরি মানে এখন মোটামুটি 10:30 তো বেজেই গেছে। 10:30 না বাজলেও 10:15-20 বেজেই গেছে। না, আমি এখন ঘুম থেকে উঠিনি, দেখেই বোঝা যাচ্ছে। এই স্নান করে পুজো করে এলাম। আমার সকালে অনেকক্ষণই উঠেছি, অনেকক্ষণ বলতে 8টায় উঠেছি। আজকে যেহেতু রবিবার, রান্নার চাপ নেই, রান্না তো পরে হবে। ওই জন্য তোমার 8টার সময় ঘুম থেকে উঠেছি। তখন কেউই ওঠেনি, ওরা ওঠার সব মানে আমার হাজব্যান্ড ওঠার আগেই আমার সমস্ত কাজ হয়ে গেছে। এইদিকে কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে, ছোলাটা দিয়ে সিদ্ধ করে জিরে ফোড়ন দিয়ে ভেজেছি আর কাঁচা লঙ্কা। আর এখানে আমার ডাল, বিউলির ডাল সিদ্ধ হয়ে গেছে। এখানে ঝিঙে আর আলু কাটা হয়ে গেছে, আলু ঝিঙে পোস্ত হবে। তার মানে বুঝতেই পারছো আমার সকাল সকাল কত কাজ হয়ে গেছে আজকে। আগে ব্রেকফাস্টটা করে নিই, মুড়িটা খেয়ে নিই, তারপরে রান্না বসাবো। মুড়িটা আগে খেয়ে নিই, তারপরে সব কাজ করব। অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি তো আমার খিদেও পেয়ে গেছে। অন্য দিন তুলনায় রবিবার একটু বেশি কাজ থাকে। এটা যদি অন্য দিন হতো এতক্ষণ হয়তো ব্রেকফাস্ট হয়ে যেত, কিন্তু আজকে রবিবার যেহেতু একটু পরিষ্কার করা, সব কিছু মোছামুছি করা, এগুলো করা থাকে, ওর জন্য একটু দেরি হয়ে গেছে। চলো মুড়ি খেয়ে নিই, দিয়ে তোমাদের সামনে আসছে। হয়তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে ভিডিও অন করা হয়নি, কিছু কাজ করলাম। বোতলগুলোয় জল ছিল না, জল ভরলাম। তারপরে মাজা হলো। এইদিকে আমার ডালটা হয়ে গেছে, ডালটা সম্বর দিয়ে দিয়েছি, ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর এখানে এখন হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আর এখানে ভাত বসিয়েছি, এইমাত্র বসালাম। আর একটা কিছু করার ইচ্ছে আছে, দেখি চাটনি বা কিছু করব, দেখা যাক কি হয়। আসার আগে শনিবার রাতে খুব মজা হয় যে আজকে দেরি করে ঘুম থেকে উঠবো, বেশ ভালো হবে, অনেকক্ষণ ঘুমাতে পারবো। তারপরে সকালবেলায় উঠেই রান্না করতে হবে না, পরে রান্না করলেও হবে, এগুলো মনে হয় শনিবার রাতটুকু মানে ঝামেলা নেই, কিছু নেই। কিন্তু আমার রবিবার মনে হয় অন্য দিনগুলোই ভালো ছিল। সকাল সকাল কাজ হয়ে যায়, সকাল সকাল রান্না বান্না হয়ে যায়, তারপর শুয়ে বসে থাকো। এই গরমে তো আর রান্না করতে হয় না। এটা আমার অন্য দিনগুলো মানে রবিবারটা এলে তখন এটা মনে হয়, বাট অন্য সময় মনে হয় কবে যে রবিবারটা আসবে, একটু বেশিক্ষণ ঘুমাবো, এটা মনে হয়। আর রবিবার এলে এটা মনে হয় ভাই এত দেরি হচ্ছে, এখনও রান্না হলো না। রান্না করার সময়, কাজ করার সময় অতটা কিছু মনে হয় না, করে নিই, কিন্তু রান্না করার সময় খুব বিরক্তকর লাগে রবিবার দিনটা। চলো রান্নাটা হয়ে যাক, তারপর আসছি। এখানে ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, আর এখানে ভাত হয়ে গেছে। এখন আমি করবো তেঁতুল দিয়ে বেসন বলার টক। চলো করে নিই এটা। দেখো রান্না কমপ্লিট। এখানে বড়ার টক, আর তোমাদের তো সব দেখিয়েছি। হ্যাঁ, আর এখানে দেখো আমি রান্না করে গ্যাস মুছে একদম রেখে দিয়েছি। এখানে সব বাসন মেজে রেখেছি। এখন আমি 12:30 বাজছে, 12টার মতোই সব হয়ে গেছে। এবার আমি আর এইদিকে দেখো কালকে দেখিয়েছিলাম ন্যাকড়াগুলো সব রান্নাঘরে কেচেছি, ওগুলো শুকিয়ে গেছে। ওগুলো ভিজিয়ে মানে গুছিয়ে রাখলাম। এবার হচ্ছে টমেটো ভাত দেবো। ওর ভাত ও 12:30 থেকে 1টার মধ্যেই ভাত খায়। 12:15 থেকে 12:30, একটাও ওর ভাত খেতে লাগে না। ওকে ভাত দিই, ওকে ভাতটা খাইয়ে দিলে আমি তারপরে একটু বসতে পারবো। চলো খাইয়ে দিই। আমাদের খাবার বেড়ে নিয়েছি, এখন আমরা লাঞ্চ করব। চলো লাঞ্চটা করে নিই। খাওয়া হয়ে গেছে, ফল কেটে নিয়েছি। আমার পেঁপেটা ও আম খায় না, আম খাবে না, আমি আমটা খাবো। আর পেঁপেটা একটু অল্প হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আজকে আনতে হবে। খেয়ে দিয়ে একটু, এখন খাওয়া হবে না, খেয়েই তো ভাত খেলাম, একটু পর খাবো। এখন একটু যে যখন খাবে কাটা থাকলেও খেয়ে নেওয়া হবে। চলো আমি বিকালে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি অনেকক্ষণ পরই এলাম, দুপুরের পর এখন এলাম। এখন আমি আর টমি মানে দুজন শুয়ে আছি,
যে দুজনকে এখন শুয়ে আছি, তারপরে ও দেখবে একটু আদর করে দেবে। এরকম মাঝে মাঝেই আমরা দুজনে শুয়ে থাকি, এরকমও মুখ টুক পুরো চেটে দেয়। মানে ওকে এইভাবে জড়িয়ে ধরে থাকলে ও মানে কোনো রকম ডিস্টার্বও করে না, চুপচাপই শুয়ে থাকবে, মাঝে মাঝে একটু মুখটা চাটবে, এই করবে সেই করবে, কামড়ায় না ও, এমনি কাউকে কামড়ায় না। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, এর আগে আসা হয়নি। এখন বাজছে প্রায় 8:30 বাজছে, 8:30 প্রায়, কেন 8:30 বেজে গেছে। আর আমি এখন টমিকে খাওয়াবো, খাওয়ার টাইম হয়ে গেছে, টমিকে খাওয়াবো। তড়কা ডাল বসিয়েছে, আমি পেঁয়াজ ছাড়া হয়তো তড়কা করবে। আর আমি এখন টমিকে ভাতটা খাই দেবো। টমি তো প্রতিদিনকার মতো দই ভাত, ওকে দই ভাত দেবো। যদিও পোস্ত ডাল সব কিছুই আছে, রান্না করার দরকার ছিল না, বাট ও করছে, ওই করছে। দেখতে থাকবো। আজকে সেইভাবে ভিডিও শ্যুট করা হয়নি, মানে সারাদিনে যে 5 মিনিটের ভিডিও হবে নাকি আজকে সন্দেহ আছে, মানে একদমই ভিডিও শ্যুট করা হয়নি। যাই হবে 5 মিনিটের হলে 5 মিনিটেরই দেখি তোমাদের সাথে শেয়ার করবো, যা হবে। আর কি করা যাবে, প্রতিদিন তো আর একরকম হয় না বলো। ব্যাপারটা আমি এখনো বুঝতে পারছি। ওকে খাইয়ে দিই, পরে আসছি। টমির খাওয়ানো হয়ে গেছে, টমির খাওয়ানো হয়ে যাবার পর ও নিজে তড়কা বানিয়ে আমাকেও খেতে দিয়েছে, নিজের খাবার বানিয়ে বাড়ি পেরেছে। আর আমি জানি না আমাকে পুদিনার চাটনি দিয়েছে, সেটাতে রসুন। আর আমার ভাতটা বেশি হয়ে গেছিলো, আমি ওর পাতে তুলে দিয়েছি, দিয়ে ওকে তো আর ও সেই ভাত খেতে পারলো না, ভাতটা ফেলে দিতে হলো। দিয়ে এখন আমি ওর জন্য আবার ভাত বসালাম। এখানে আলু ভাতে আর ওই তড়কা করেছিল, একটু পোস্ত বেটে দিলাম। আর এখানে ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেছে, ভাতটা এবার হ্যাঁ হয়ে গেছে, আর নামিয়ে দেবো, দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। চলো ওকে খেতে দিই। খাওয়া হয়ে গেছে, আমি ওই বাইরের কুকুরটাকে ভাত দেবো, একটু ভাত আর ডাল দেবো, ডাল দিয়েই ভাত খেয়ে নেয়। চলো ওকে আগে দিদি দেখে গেছি, তারপর ওর ভাত মাখিয়ে নিয়েছি, ওকে দিয়ে দেবো। ওকে যা দিয়েই দিই, কোনো তরকারির ঝোল এইটাই দিই, যাই দিয়ে দিই খেয়ে নেয়, অসুবিধা হয় না। দেখো না চোখে একটু দেখতে কম পায়, ওটা খেয়ে নিই, পরে পাতাটা তুলে নেবো, বাসনগুলো মেজে নিব। অনেক তরকা করেছিল, অনেক বাসন হয়ে গেছিলো, সব মাছলাম, এবার এই কটা আছে মেজে নিই, এখানটা পরিষ্কার করবো। চলো দেখো সব বাসন মাজা হয়ে গেছে। এখানে গ্যাসটা এমনি সাবান টাবান দিয়ে স্ট্যান্ড মুছে নিই, এমনি ভিজে নাগড়া দিয়ে মুছে নিয়েছি, সব হয়ে গেছে। শুধু চুলটা বাঁধবো, দিয়ে গা ধোবো, দিয়ে শুয়ে পড়বো। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। টাটা, গুড নাইট।